অ্যাজ এ ম্যান হিসেবে সাকিব অনেক বোকা ছেলে, বোকা ছেলে। অনেক বোকা ছেলে। এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি। কারণ দেখেন, সাকিব যে পজিশনে ছিল আজকে বাংলাদেশ ক্রিকেটে, সাকিব যদি একটু চালাক হতো বা একটু স্মার্টলি সব কিছু করতো, সাকিবের সাথে বোর্ডের রিলেশন ভালো থাকতো, সাকিবের সাথে সাধারণ মানুষও খুব সাকিবকে মাথায় তুলে রাখতো। সাকিব আসলে ওই অ্যাক্টিং জিনিসটা পারে না, ন্যাচারাল। সাকিবের ভিতরে যেটা আসে, আপনাকে পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না আপনার কথা, আপনাকে মুখের উপর স্টেট বলে দেবে যে ভাই আপনার এটা ভালো লাগতেছে, আপনি যান এখান থেকে। বাট অনেকেই থাকে কি আপনাকে ভালো লাগছে না, বাট তারপর আপনার সাথে কথা বলতেছে, খুবই অ্যাক্টিং ভাবে কথা বলতেছে। এই জিনিসটা সাকিবের ভিতরে নাই, মানে ও ফেক না। সাকিব রেডি, আমি যখন বই লিখি তখন ওর একটা বড় ইন্টারভিউ নিয়েছিলাম প্রায় 3 ঘন্টার। ওইখানে সাকিব এই কথাটা বলতেছিল যে দেখেন ভাই, আমি হয়তো বুঝি যে আমি অভিনয় করলে জনপ্রিয় হব, মানে যদি সবার মন রাখা কথা বলি, কিন্তু আমি এটা পারি না। আমি আসলে আমার নিজেরই এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে সাকিবরে কোনো একটা অফার দিছে, একটা ইন্টারভিউর অফার দিছে, সাকিব সেটা স্ট্রেট হয়ে না করে দিছে যে ভাই এটা করব না। আবার এই মাস কয়েক আগে, এটা কন্টেন্টে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার একটা রিসার্চের একটা সুযোগ আসলো অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটিতে, স্টিল সেই চান্সটা আছে। তো আমি তাকে বললাম যে ভাই, ওরা আমার বলছে যে এরকম বড় কোনো একটা লেভেলের রিকমেন্ডেশন লেটার লাগবে, কারণ আপনার চেয়ে বড় কারোর আমি চিনি না, আর তার সঙ্গে আমার রেগুলার কথাও হয় না। তো উনি বললো যে কী লেখা লাগবে, আপনি লিখে আমার পাঠান, আমি আমার প্যাডে প্রিন্ট দিয়ে সই করে পাঠিয়ে দিচ্ছি। তো বললাম ভাই আপনি তাহলে একটু পড়ে কী করেন। বলুন আপনার এইটুক ট্রাস্ট আমি করি, আমি পড়বো না, আপনি লিখে পাঠান, যা লিখবেন আমি সই করে দেবো। মানে আমি এইটা বুঝলাম যে এই ছেলেটা, এই যে তুমি যেটা বললা যে সাকিব একটা বোকা, এটা কিন্তু মানে আমার এই প্রথম মনে হলো যে কথাটা খুব সত্যি, যে আসলে ওই পলিটিক্সটা বুঝলো না, মানে আমরা যেটা বলি গ্রামের ভাষায় পলিটিক্স করাটা, ওইটা বুঝলো না আসলে। না না না, একদমই না। কারণ আমি তো ওর সাথে দেখেছি, ও বিভিন্ন বিজনেসের সাথে ইনভলভ বেসিক্যালি। ওরে কিন্তু মানুষ ইউজ করেছে, একদম মানে প্রপারলি ইউজ করেছে। সাকিবের নামটা, সাকিব তো বাংলাদেশে ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড, তো আপনি এই ব্র্যান্ডটাকে এত ইজিলি আপনি কিভাবে পাবেন? আমি যখন ও আমার সাথে যখন বিজনেস করছে, আমি প্রত্যেকটা স্টেপে চিন্তা করতাম যে যাতে সাকিবের কোনো ক্ষতি না হয়, নামটা যেন ক্ষতি না হয়। এবং আর্থিকভাবে দূরের কথা, আগে না মানে তার মানে মানে সামাজিকভাবে বলেন, তার যে ব্র্যান্ড, এটা যেন কখনো নষ্ট না হয়। আমি এটা সবসময় মনে প্রাণে বিশ্বাস করতাম। তো এজন্য যখনই মানুষজন ওরে নিয়ে কথা বলতো, এতে আমাকে নিয়ে বলতো যে ভাই ওই করে সেই করে, আমি ওই জিনিসটাকে সুন্দরভাবে বোঝাই দিতাম যে ভাই আপনি যে কথাটা বলতেছেন ওকে নিয়ে, আপনি কি তার সাথে মিশেছেন, কখনো ক্লোজলি কথা বলেছেন? বলেন না, আমি শুনেছি সাকিব এরকম। তখন ভাই শোনা কথা আপনি কেনই করবেন? তো জিনিসটা হচ্ছে যে কি, সাকিবকে বিজনেসে অনেক মানুষ ইনভলভ করেছে, তারা ফায়দা নিয়ে নিয়েছে। সাকিবকে আসলে কোনো প্রিভিলেজই দেয় নাই, কোনো কিছুই করে নাই। আসলে বেচারা আলটিমেটলি এখন দেশে দেখেন মানুষ বিভিন্ন স্টক এক্সচেঞ্জ বলেন, বিভিন্ন এতে ওকে মানে করে দিয়েছে। এই যে তুমি স্টক এক্সচেঞ্জ শব্দটা বললা, স্টক এক্সচেঞ্জ, কাঁকড়ার ঘের, যে কয়টাতে তার নামে সমস্যা হয়েছে, কোনোটায় তো সে নিজে গিয়ে করে নাই। শুধু নামগুলো তো তুমিও জানো, আমিও জানি। কাঁকড়ার ঘেরের লোকটা তো আমাদের সবারই ঘনিষ্ঠ। আসছে সাকিব ভাই আপনার নামে ব্যবসা করব। সাকিব বরং পকেট থেকে বেতনের টাকা দিয়ে দিছে ওই কর্মীরা বেতন পায় নাই, বেচারার নামটা ফাঁসে গেছে একদম। আজকে আমার মনে হলো যে সাকিবরে এক কথায় তুমি সেরা বলছো যে সাকিব আসলে একটা বোকা, ও ব্র্যান্ডের দিকে তাকায় নাই। না না না, ও যদি ওর ব্র্যান্ডের দিকে তাকাতো, ও যদি মনে করতো যে আমি সাকিব আল হাসান, আমার উপরে আর কোনো মানুষ, মানে আমি সবার উপরে থাকবো, ভাই এটা যদি চিন্তাই করতো, ওই স্টাম্পে লাথি মারতো না। না না, একদম না, সত্যি কথা, লাথি মারতো না। এই লাথিটা কিন্তু আরো অনেকেরই মারা উচিত ছিল অনেক আগে, কেউ মারে নাই, কেউ জিনিসটা এক্সাম্পল দিয়ে দেখায় নাই। কারণ আমাদের, আপনি জানেন ওই সময়তে ক্রিকেটে যা হচ্ছিল, একদম, তো এটা তো প্লেয়াররা তো বলতে পারতাম না আমরা। এখন বলার মতো পজিশনে একমাত্র সাকিবই ছিল, আরো দু একজন ছিল, তারা করে নাই, করেছে সাকিব। যেটা কিন্তু ওই রেসপেক্টটা সাকিব কিন্তু আমাদের প্লেয়ারদের কাছে, আপনি যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন, সবাই বলবে সাকিব ভাই রাইট কাজ করেছে, কেউ বলবে না। এবং ওই সময়টা রূপগঞ্জকে নাম না বলি কারোর, মানে একটা দলকে ঠেকানোর জন্য যা হচ্ছিল, যেসব নোংরামি হচ্ছে, তাতে সাকিবের ওই অ্যাটিটিউড আমি অন্তত সমালোচনা করতে পারি না। না, এটা এটা আপনি দেশের মানুষ বা যারা ক্রিকেট বোঝে না তারা হয়তো বা করতে পারে, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে যারা ঢাকা লিগ খেলে বা ঢাকাতে ক্রিকেটের সাথে ইনভলভ যা সংশ্লিষ্ট ব্যক্তিরা, আমার মনে হয় তারা করবে না। কারণ তারা
জানে সাকিব কোন কি কাজটা করেছে। বা ইভেন ধরো যদিও সাকিবরে নিয়ে কথা বেশি হয়ে যাচ্ছে, আমি আর একটা প্রসঙ্গ, ওই যে সাকিব একটা দর্শকরে পিটাল, ওর ওয়াইফরে গ্র্যান্ড স্ট্যান্ডে টিচ করতেছিল। আমি এর মাঝে একটা আমার কন্টেন্টে বলতেছিলাম যে এখন আপনি যদি মানুষ হিসাবে ভাবেন, ও ক্রিকেটার এটা তো পরে প্রশ্ন। আপনি মাঠে আসছেন, আপনি ড্রেসিং রুমে গিয়ে শুনলেন আপনার ওয়াইফরে কেউ টিচ করতেছে, আপনি গিয়ে যদি দেখেন তারে কেউ কিছু বলতেছে না, উপরন্তু তারে ছাড়াই দেওয়ার চেষ্টা করা হচ্ছে একজন প্রতাপশালী লোকের আত্মীয় বলে, আপনি কি চুপ করে থাকবেন? তাহলে আমি বুঝবো যে আপনি কাপুরুষ। আপনার ওয়াইফরে যদি আপনি সেভ না করতে পারেন পাবলিকলি, আপনি সিনেমায় যখন এই দৃশ্য দেখেন তখন তো আপনি হাতে তালি দেন। এই একই কাজ শাহরুখ খান করলে বা অমিতাভ বচ্চন করলে তো আপনি হাতে তালি দেন, সিটি দেন, যে যাক বীরে বাপের বেটা। তাহলে সাকিবরে কেন নিন্দা করেন? সাকিব তার বউয়ের ইজ্জত বাঁচাইতে গায়ে হাত তুলছে, ভালো করছে। এখন এটা বোকামি। আমাদের ওই যে তুমি যেটা বললা যে ব্র্যান্ডের কথা ভাবলে বোকামি, কিন্তু মানুষ হিসাবে নৈতিকতার জায়গায় 100% সে তার ফ্যামিলির সম্মানটা সেই করার চেষ্টা করেছে। আজকে আমার ওয়াইফরে যদি কেউ টিচ করে, আমি কি আইনের কথা ভাববো নাকি? ডেফিনেটলি আগে তাকে প্রোটেক্ট করতে হবে। আমি প্রোটেক্ট করব। ওকে।